সুপ্রিয় কলা চাষী ভাইরা, আসসালামু আলাইকুম। রাজু অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনা কলার গাছে একটি কমন রোগ সিগাটোকা, সকলেই চেনেন। তো এই সিগাটোকা দমন ব্যবস্থাপনা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আলোচনার লক্ষণ কী কী লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কলা গাছে সিগাটোকা রোগ আক্রমণ করছে। আমি দেখাই আপনাদেরকে। এই পাতাগুলো আস্তে আস্তে কিনারাগুলো হলুদ হয়ে শুকিয়ে যায়, অর্থাৎ কালো কালো ছোপ ছোপ দাগ যদি হয়, দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে সিগাটোকা রোগ বলে। ঠিক আছে, এটার কারণে কলা গাছের পাতাগুলো এরকম আস্তে আস্তে নেতিয়ে পড়ে। এরকম একটা দেখেন, এরকম শুকিয়ে নেতিয়ে পড়তেছে, পুরোটা পাতায় দেখতেছেন এরকম শুকিয়ে যাচ্ছে, যে এরকম। তাহলে বুঝতে পারবেন আপনার ক্ষেতে সিগাটোকা রোগের আক্রমণ করছে। তো এই রোগ যদি আপনারা দমন না করতে পারেন এখনই, তাহলে কলার ভালো ফলন আপনি পাবেন না। অর্থাৎ যে কলা পরিপূর্ণতা পুষ্টতায় পরিণত হবে না এবং ছোটো ছোটো হবে, গাছগুলো বেশি সবুজ সতেজ থাকবে না, এটা শুকিয়ে যাইতেছে, দেখতে পাচ্ছেন। আরও যদি দেখাই, দেখেন এইরকম শুকিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন এটা সিগাটোকা রোগের আক্রমণ। এটার সমাধান হচ্ছে প্রপিকোনাজল গ্রুপ দিয়ে আপনারা যদি স্প্রে করেন, তাহলে এটা সমাধান সম্ভব। তো আপনারা আমি যেটা বলবো যে সিনজেন্টা কোম্পানির টিল্ট টিল্ট সকলেই চেনেন, এই টিল্ট দিয়ে 0.5 মিলি, অর্থাৎ প্রতি লিটারে 0.5 মিলি দিয়ে যদি আপনারা স্প্রে করেন, তাহলে এটা শতভাগ নিশ্চিত দমন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারতেছেন, মূলত সিগাটোকা রোগ আপনাকে নির্মূল করতে হবে। আর বিশেষ করে এইগুলো আগাছা, অর্থাৎ এই বাগানটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড অতিরিক্ত ঘাসপালা, এই ঘাস কারণে এগুলো রোগ আরও বেশি ছত্রাকে আক্রমণ করে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উত্তম। তো আজকের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।